দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে প্রদান করা হয়েছে ওয়ার্ল্ড মিডিয়া পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২৬। শুক্রবার রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে মিডিয়া কমিউনিকেশনের আয়োজনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়। এবছর সমাজসেবা, অভিনয়, রেমিটেন্স যোদ্ধা, সঙ্গীত, বিনোদন, সাংবাদিকতা, সংবাদ পাঠ, তরুণ উদ্যোক্তা ও মডেল সহ মোট 10টি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে সেরা সংবাদ পাঠিকার সম্মাননা অর্জন করেন এটিএন বাংলার সংবাদ পাঠিকা শান্তা ইসলাম। দীর্ঘদিন ধরে সংবাদ উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যমে তার পেশাদারিত্ব ও অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়। আমি সবসময় চেষ্টা করে থাকি যে আমার দায়িত্ব এবং কাজগুলো যাতে আমি প্রপারভাবে করতে পারি। এখানে তো আমার পরিচয় সবাই জানে, যেহেতু আমি সংবাদ পাঠিকা। এটার পাশাপাশি আমার আরো একটা পরিচয় আছে, আমি একজন ব্যাংকার। তো আমি চাই আমার দুইটা প্রফেশনকে আমি একদম সঠিকভাবে আমি সময়গুলো নিষ্ঠার সাথে আমি দায়িত্ব পালন করতে চাই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব আব্দুল খালেক। সম্মানিত পরম শ্রদ্ধেয় সভাপতি, আমার প্রিয় ব্যক্তিত্ব ফেরদৌস ওয়াহিদ ভাই, বারবার ফিরে আসি তার কাছে। সঙ্গীতে, সন্ধ্যায় অ্যাওয়ার্ড আপনার কর্মের স্বীকৃতি বলে, মানুষকে ভালোবাসার প্রতিদান করে। সবকিছুর পরেও আমার অভিজ্ঞতা থেকে আমি উপদেশ বলে চেষ্টা করতে চাই, কিন্তু তারপরেও আমাদের শিল্পী যেমন কিন্তু একটি দাঁড়িপাল্লা। এই দাঁড়িপাল্লা যখন আপনি ওজন মাপবেন আপনার চারিত্রিক এবং গুণাবলীর বিষয়। সবাইকে আমি এমন কিছু বলার নেই, বলার কথা হচ্ছে যে পুরস্কার পেলাম, জানি না পেয়েছি, এর জন্য অনেক ধন্যবাদ মিডিয়া পারফরম্যান্সে আমাকে দেওয়ার জন্য। মানে অনেক ভালো তাদের কাছ থেকে অ্যাওয়ার্ড পাওয়া এবং পুরস্কার পাওয়া আমার কাজটাকে আরো আমাকে আরো অনুপ্রেরণা দিয়ে কাজ করার জন্য। দেখে খুব ভালো লাগছে এবং থ্যাংক ইউ ওয়ার্ল্ড মিডিয়া পারফরম্যান্স অ্যাওয়ার্ড আমাকে সম্মানিত করার জন্য। আর আমাদের অতিথিদেরকেও অনেক অনেক থ্যাঙ্কস, দেখে আরো ভালো লাগছে। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাশিক আহমেদ। তাশিক আহমেদ বলেন, দেশের সামাজিক ও সাংস্কৃতিক অগ্রযাত্রায় তরুণদের আরও বেশি এগিয়ে আসতে হবে। তিনি সুস্থ ধারার সংস্কৃতির চর্চায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আসলে এই ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠান হওয়া খুবই জরুরি এবং এত সুন্দর অ্যাওয়ার্ড অনুষ্ঠান খুবই কম হয়। এই জন্য বলবো খুবই কম হয়। এত ডিসিপ্লিন, সবাই আসে, এত আন্তরিক। এই যে আমাদের এত সাংস্কৃতিক অঙ্গনের এই যে পদচারণায় যারা আজকে অ্যাওয়ার্ড পাবেন, যাদেরকে সম্মানিত করা হবে, যাদের কাজকে সম্মানিত করা হবে, তারা অনেক বড় আশা নিয়ে আসছেন এবং তারা সম্মানিত হতে এসেছেন এবং এই কাজটা আমাদের নাজমুল ভাই করে থাকেন। আজকে এই ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠান হওয়া খুবই প্রয়োজন। আমাদের আজকে সমাজে খুবই অস্থিরতা, এত অস্থিরতা, সবাই অস্থির, কত তাড়াতাড়ি কে কী করবে না করবে এটা নিয়ে ব্যস্ত। সাংস্কৃতিক অঙ্গনে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো হয়, এটাকে আমাদের খুবই বড় করে মনে করতে হবে, কারণ এত কষ্ট করে অ্যাওয়ার্ড অনুষ্ঠান করা হয় এবং যারা সম্মানিত হন, যারা এখানে এসে পুরস্কার পান, তারা অনেক কষ্ট করে সংস্কৃতি লালন করছেন। তাদের সেই মূল্যায়নটা করলে তাদের একটা প্রশান্তি হবে, তারা আরও কাজ করার বেগ পাবে, তারা আরও ভালো কাজ করার উদ্যোগ হবে। অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি, গণমাধ্যম কর্মী ও সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন। তারেক আজিজ, এটিএন বাংলা।